প্রশাসক যে নিয়োগ যে জায়গাটি থেকে দেখেন একই বিষয় যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেটা দাবি করেছিলাম যে নাগরিক সেবা নিশ্চিত এবং জনদুর্ভোগ কমানোর জন্য দ্রুত স্থানীয় নির্বাচন দেওয়ার দরকার। সেই সময় বিএনপির দলীয়ভাবে তারা সরাসরি প্রেস কনফারেন্স করে বলছে যে না, এই মুহূর্তে জাতীয় নির্বাচন ছাড়া কোনো ধরনের নির্বাচন দেওয়া সরকারের দুরভিসন্ধি, এইভাবে তারা মানে ট্যাগলাইনটা করছে। এবং আজকে যেটি দেখলাম যে অনেকে এসে আবার সেটার পক্ষে বলছেন। আপনি বলছেন যে গত 18 মাসে বা ইন্টারিম সময় স্থানীয় সরকার নির্বাচনের কথা আপনারা বলেছেন, বিএনপি হতে দেয় নাই, সেটাই? হ্যাঁ, বিএনপি সম্পূর্ণভাবে বিরোধিতা করছে। এখন যে সমস্যাটা আপনার হচ্ছে, প্রশাসক যখন দলীয় একেবারে তার নিজ দলের লোকদের নিয়োগ করছে এবং এই প্রশাসক আগামী ইলেকশন পর্যন্ত থাকবে, মানে সেটা হতে পারে 6 মাস, 1 বছর কিংবা ধরেন 2 বছর, যতদিন পারে তাদেরকে প্রশাসক রেখে দিল। সমস্যা যেটা হবে, সে যখন দলীয়ভাবে একেবারে নিয়োগপ্রাপ্ত এবং আগামী যে নির্বাচনটা হবে, এখানে যে যে প্রসেসগুলো হয়, যে প্রত্যেকটা অভিযোগ যেটা আপনার হচ্ছে তুষার ভাই খুব স্পেসিফিক বলছে যে যে সেবাগুলো দরকার, ব্যাটারি চালিত রিক্সার সমস্যা, আপনি একই সাথে যদি পুরা ঢাকায় আপনি যদি খুঁজেন, প্রথমত সমস্যা হচ্ছে এই প্রশাসক আগামী যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে বিএনপির যারা প্রার্থী হবে, বিএনপির যারা কমিশনার প্রার্থী হবে, তারা যেন জিতে আসেন, তাদেরকে সকল ধরনের রাষ্ট্রীয় ফ্যাসিলিটিস তাকে দিয়ে দিব। কিভাবে? যেমন ধরেন এই যে সামনে রোজার ঈদ আসতেছে, রোজার ঈদ উপলক্ষে সিটি গভর্নমেন্ট থেকে এক ধরনের প্রতি ওয়ার্ডে 200 থেকে 400 পরিবারকে যারা গরিব দুঃখী থাকে তাদেরকে একটা আপনার হচ্ছে এক ধরনের তাদেরকে সুরক্ষার বলয়ে নিয়ে আসা হয়, এটা সহযোগিতা করে। সেটা তো ফ্যামিলি কার্ডই আছে, ফ্যামিলি কার্ড তো সেটা তার আলাদা। সিটি কর্পোরেশন থেকে প্রতি ওয়ার্ডে 200 থেকে 400 ফ্যামিলিকে যে সহযোগিতা দিবে একটা অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা সে কাদেরকে দিবে? অবশ্যই ওই বিএনপির যে কমিশনের প্রার্থী তার মাধ্যমে 400 লোকের দিবে। তাহলে আপনার ঢাকা উত্তরে যদি 54টা ওয়ার্ড ধরেন, 54টা ওয়ার্ডে আপনার 400 গুণ 54, এইটা গুণ দিয়ে এতগুলো ফ্যামিলিকে সে তার দলীয়দের মাধ্যমে ফ্যাসিলিটেট করবে। আরেকটা অভিযোগ তুলছে যে ব্যাটারি চালিত রিক্সার সমস্যা। 5ই আগস্টের পরে আমি নিজে আমার যেখানে থাকতাম এখানে গিয়ে দেখেছি যে প্রত্যেকটা গ্যারেজ প্রত্যেক এরিয়ায় আপনি যদি নেন, স্থানীয় হয় বিএনপির শ্রমিক দলের সভাপতি ওয়ার্ডের, না হয় যুব দলের সভাপতি, প্রত্যেকটা রিক্সার গ্যারেজ তারা নিয়ন্ত্রণ করছে। এবং এই রিক্সার গ্যারেজ হচ্ছে কোনো জায়গায় মেইন রাস্তার পাশে, অনেক সময় মেইন রাস্তা দখল করেও দুয়ারিপাড়া, মিরপুরে দুয়ারিপাড়া দিয়া ইস্টার্ন হাউজিং এ যে যায় একটু আগালে হাতের ডান পাশে, ওইখানে শ্রমিক দলের যে সভাপতি মেইন রাস্তায়, মানে তখন তো আপনারা এই কথা বলেন নাই? না, আমরা বলছি, আমি নিজে অনেক জায়গায় বলেছি। এই যে সেটা যদি আদিব ভাই সেটা যদি হয়েও থাকে, তাহলে তো ইন্টারিম সরকার ব্যবস্থা নেয়নি কেন? কোন সময়? এই গত 18 মাসে না, একটা ইন্টারিম গভর্নমেন্ট সে তো পলিটিক্যাল পার্টির সাথে সবসময় ব্যবস্থা চাইলেও নিতে পারে না। নাগরিকের প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করবে, নাগরিকের প্রয়োজনে ব্যবস্থা নিবে না। না, এখানকার আপনার পুরো আমাদের আমলাতন্ত্র বলেন কিংবা হচ্ছে পুরো প্রশাসনটা এমন ভাবে গড়ে ওঠা, তারা আগেই ধরে নেয় যে উপদেষ্টারা আসছে এরা তো 6 মাসের জন্য, 9 মাসের জন্য, পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসবে, অথবা আমি বিএনপির হচ্ছে পূজা করা শুরু করে দিই, বিএনপিকে আমি হচ্ছে আগে থেকে কিভাবে খুশি করব। যেখানে আপনার রাষ্ট্রের সর্বোচ্চ যারা মেরুদণ্ডওয়ালা, যারা হচ্ছে সিভিল সোসাইটি, সমাজের দর্পণ হিসাবে কাজ করে সমাজের ভুল ত্রুটি ধরে দিবে, তারাই হচ্ছে অলরেডি বিএনপির নাম মুখে নেওয়া বন্ধ করে দিছে, স্পষ্টভাবে স্কিপ করতেছে। সেখানে আপনার হচ্ছে গভর্নমেন্টের যারা হচ্ছে সার্ভিস দেয় বিভিন্ন প্রশাসনে, তারা তো আগেই হচ্ছে এগুলো এক্সিকিউট করে না। ফলে এখানে প্রশাসন, দলীয় প্রশাসন সে নিয়োগ দিছে, আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনকে সম্পূর্ণভাবে প্রভাবিত করবে। বিএনপির যারা কমিশনার ক্যান্ডিডেট হবে তাদেরকে ওই ওয়ার্ড ভিত্তিক যে রাষ্ট্রীয় যে ফ্যাসিলিটিসগুলো সেগুলো দ্বারা তাদেরকে হচ্ছে ফ্যাসিলিটেট করবে। এবং একই সাথে প্রত্যেকটা ওয়ার্ডে আপনার হচ্ছে এই যে শ্রমিক অধ্যুষিত বা যে জায়গাগুলো আছে, ধরুন অটো একজন শ্রমিক নেতা, সে তার ওয়ার্ডে 5টা রিক্সার গ্যারেজ নিয়ন্ত্রণ করে। যখন মিছিল মিটিং প্রয়োজন হবে, 5টা রিক্সার গ্যারেজ থেকে 100 করে 500 লোক আইনা সে হচ্ছে